আজকে আমার গোবিন্দ এলেন। ৩৩ কোটি দেববৃন্দ তারা সব কি করলেন? ব্রজবাসীর রূপ ধারণ করে সুতিকা গিরে এলেন, স্তব স্তুতি করছেন। দেবাদিদেব মহাদেব এসেছেন, তিনি যোগেশ্বর রূপ ধারণ করে এসেছেন। তাই যোগীরাজের রূপ ধারণ করে যখন দেবাদিদেব মহাদেব এলেন যশোদা গৃহে, এসে বললেন ভিক্ষাম দেহি। মা যশোমতী তার আদরের গোপালকে পালঙ্কে শুইয়ে রেখেছেন, শুয়ে রেখে এসেছেন ভিক্ষা দিতে। দেবাদিদেব মহাদেব দেখছেন, কি আমি কৈলাস ছেড়ে এলাম এত দূরে, কিন্তু আমার প্রভু কোথায়? মায়ের বলে তো প্রভু নেই। তাহলে কি প্রভু তোমার দেখা পাবো না? যখন দেবাদিদেব মহাদেব অন্তরে ঠাকুরজিকে ডাকছেন, ডেকে বললেন, ওমা শুনেছি তুই নাকি পুত্রবতী, সন্তানের মা। যদি সন্তানের মা ও সন্তানকে কোলে করে ভিক্ষা না দিলে আমি যে ভিক্ষা দিই না। মা বললেন, যোগীরাজ তোমার সারা গায়ে ছাই বর্ষ মাখা, মাথায় বড় জটা, তাতে করে গলায় দেখছি একটি সর্প আছে। আমার যে ছোট বাচ্চা, ও যদি ভয়ে পেয়ে যায়। বললেন, না মা, তুই একবার তোর বাচ্চাকে নিয়ে আয়, বাচ্চাকে আমাকে ভিক্ষা দে। যখন অন্তরে ডাকছেন যোগীরাজ দেবাদিদেব মহেশ্বর, অমনি গোবিন্দ পালঙ্কে থাকতে পারছেন না, সে কান্দান করে উঠছেন। কেন? ভক্ত এসেছে দাঁড়িয়ে। অমনি কি করলেন? যখন কেঁদে উঠেছে আর বাচ্চারা কাঁদলে কি করে? মারা ছুটে গিয়ে কোলে নিয়ে নেয়। মা কোলে নিয়ে এসেছে বস্ত্র অঞ্চল দিয়ে গোপালকে ঢেকে ভিক্ষা দিতে। দেবাদিদেব মহাদেব দেখছেন কোলে আছে কিন্তু ঢাকা, ওকে দেখতে পাচ্ছেন না। বলছেন, প্রভু তারিখে একবার দেখা হবে না? দেখা দাও বলে মহাদেবজি নন্দন করে উঠেছেন। আর গোপাল বস্ত্রাঞ্চল সরিয়ে বলছে, তুমি একদম দেখা দিয়েছেন। আর দেবাদিদেব মহাদেব অমনি এসে গোপালের চরণে এসে পড়েছেন। মা বলছেন, এই যোগীরাজ, যোগীরাজ আপনি করেন কি, করেন কি? আপনি যোগীরাজ কোথায় আমার বাচ্চাকে আশীর্বাদ করবেন, তা না করে আপনি কি করছেন? তার চরণে এসে পড়ছেন। যোগীরাজ বলছে, ও মা, মারে তুই তো জানিস না মা, কি তোর ঘরে এসেছে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের পালক, তিনি হয়েছেন মা তোর কোলের বালক। ও মা, তুই তো জানিস না তোর ঘরে আজ কে এসেছে? যিনি বৈকুণ্ঠপতি, সেই বৈকুণ্ঠের অধীশ্বর আজ তোর ঘরে এসেছে মা। অমনি দেবাদিদেব মহাদেব প্রভুকে দর্শন করে আনন্দে নর্তন করতে করতে প্রেমানন্দে তিনি কৈলাসের দিকে ছুটে যাচ্ছেন, প্রভুর গুণ কীর্তন করতে করতে। তারপরে কে এলেন? তারপর এলেন ষষ্ঠ দিবসে পুতনা। পুতনা যখন এলেন, কিভাবে এলেন? না, একটা পুতনা তো রাক্ষসী, একটা অপরূপ সুন্দরী অস্ফুট রূপ ধারণ করে এসেছেন মায়ের কাছে। যখন মায়ের কাছে এসেছেন, মায়ের কাছে বলছেন, ওমা, মা দে না তোর গোপালকে একটু আমার কোলে দে না, একটু আদর করি। মা ভাবছেন কোনো বোঝো মা এসেছে, আমার বাচ্চাকে একটু আদর করবে। মা পালঙ্ক থেকে গোপালকে দিয়েছেন। আর পুতনা মনে মনে ভাবছে, আমি যে কাজ করবার জন্য এসেছি আমাকে আগে সেই কাজটি করতে হবে। অমনি পুতনা কি করলেন? গোপালকে নিয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে রাক্ষসী হয়ে আকাশ মার্গে উড়ে গেলেন। উড়ে গিয়ে কি করলেন? পুতনা স্তনে কি মাখিয়ে নিয়ে এসছেন? তীব্র কালকূট বিষ, তীব্র কালকূট বিষ, যে বিষ জিহ্বা লালার সঙ্গে মিশলে তার মৃত্যু অনিবার্য হবেই হবে। আর পুতনা কি করছেন? গোপালের ওই নিচের বস্ত্রাঞ্চল সরিয়ে গোপালের মুখটা স্তন বোঝার মধ্যে পুড়ে দিয়েছেন। আর গোপালও কি করেছেন? দুটো চোখ বন্ধ করে রয়েছে, চুষছেন গোটাটা, কিন্তু চোখ বন্ধ করে রেখেছেন। পুতনা ভাবছে, এ কি অদ্ভুত বালক, এ কেমন অদ্ভুত বালক, এর তো কিছুই হচ্ছে না।
কেন না, এই তীব্র কালকুট বিষ যে লালার সঙ্গে একবার মিশলে তার মৃত্যু কি অনিবার্য হবেই হবে। গোপাল চোখ বন্ধ করে রেখেছে। কেন চোখ বন্ধ করে রেখেছে না, গোপাল যেন আজ এখানে বলছেন যে পুতনারে, তোর সঙ্গে আমার কি কথা হয়েছিল, তোর সঙ্গে আমার কথা হয়েছিল এইটা যে তুই আমার প্রাণ নিবি। তা তুই বৃন্দাবনে কি করতে এলি? বৃন্দাবনে এই সময় আমার শ্রীরাম সুদাম দাম সুদাম সকালে এসেছেন, আর তুই আমার সকালের প্রাণ নিতে এসেছিস। তাই গোপালের জন্য আজ বড় অভিমান করে চোখ বন্ধ করে রেখেছেন। গোপাল চোখ খুলছেন না। আর দ্বিতীয় কারণ অভিমানের, না গোপাল বলছে, ওরে পুতনা, তুই যে একটা সুন্দরী অস্ফুট রূপ ধারণ করে আমার মায়ের কাছ থেকে আমাকে নিলি কোলে, আর এখন যদি আমার মা তোকে দেখতে পায় যে তুই আসলে তা নোস, তুই একটা ভয়ঙ্কর রাক্ষসী, তাহলে মরিবে মরিবে মোর মা, নিশ্চয়ই মরে যাবে। ওরে পুতনা বল, আমি বাঁচিব কেমন? বল পুতনা। তাই বড় অভিমান করে রয়েছে। আজকে কি করছেন গোপাল? বলছেন যে পুতনা, তোর তো কথা ছিল আমার প্রাণ নিবি, কারণ যখন বামন অবতারে ভগবান এসেছিলেন বলি মহারাজের কাছে দান নেবার ছলে, তখন বলি মহারাজের একটি কন্যা ছিল রত্নাবলী। সে দেখছিল কি সুন্দর নাদুস নুদুস একটা অপরূপ সুন্দরী একটা ছোট্ট বালক বালক, মনে হচ্ছে একটু ধরে চটকাই, একটু আদর করি। মেয়েরা বা মায়েরা যেমন ছোট্ট বালক দেখলে, শিশু দেখলে একটু চটকাতে আদর করতে বেশি ভালোবাসেন। কিন্তু দান নেবার চলে যখন বলি মহারাজের সর্বস্ব হরণ করে নিল, তখন বলছে, ওরে দুষ্টু ছেলে, তুই দান নেবার চলে আমার পিতার সর্বস্ব হরণ করে নিলি। তা একদিন যদি তোকে আমি পেতাম আমার লক্ষ্যে, তাহলে আজকে আমি স্তনে কালকুট বিষ মাখিয়ে তোর প্রাণ দিতাম। তাই গোপাল বলছে, ওরে পিতনা, তুই আমার প্রাণ নিবি বলেছিলি, তা বৃন্দাবনে আমার সকালের প্রাণ নিতে এলি কেন? তা বৃন্দাবনে যখন এসেছিস তোর নিজের ইচ্ছা, আর এই অপ্রাকৃত মাধুর্য ভূমিতে একবার এলে আমার ইচ্ছা ছাড়া এর বাইরে কখনো যাওয়া যায় না। তাই কি করলেন গোপাল? এবার গোটাটি টানের সঙ্গে তার প্রাণটা যেন বের করে নিলেন এক টানে। পুতনা এবার বলছে, ছাড় ছাড় ছাড়, লাগছে লাগছে। ভগবান বললেন, জীব আমায় ধরলে ছাড়লেও ছাড়তে পারে, কিন্তু পুতনা, আমি যদি একবার কাউকে ধরি তাকে তো আর ছাড়ি না। তাই কি করলেন? সেই পুতনার দেহটা পড়েছিল কোথায় না, নন্দ মহারাজের নবলক্ষ ধেনু চড়াত যে মাঠটায়, সেই মাঠটাতে ওই মেয়ে গোপালকে নামিয়ে আনলো, খন্ড খন্ড করে সেই পুতনার দেহটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এই যে গোপাল, তাহলে এই যে মা যশোদা নন্দ বাবা এই যে বাল্যলীলা দর্শন করে যে আনন্দ পেলেন দৈবকী বসুদেব কিন্তু পেলেন না। ভক্তের হৃদয়ের ধন আমার শ্রী গোবিন্দ, তাহলে আনন্দ কিনছেন ঠাকুরজি এসেছে। এই যে আনন্দ, এই যে পরম আনন্দ, এরা দর্শন করলেন কে? মা যশোদা নন্দ বাবা। কিন্তু এই আনন্দে অংশীদার ভাগ নিতে পারলেন না দৈবকী বসুদেব। এই আনন্দ গোপালের বাল্য লীলা, মাখন চোর লীলা, এই যে কত কত লীলা। তাহলে কে এলো না, পুতনা এলো। দেখতে দেখতে গোপাল বড় হচ্ছে, যখন 3 মাস বয়স হলো তখন সকারাত্মক সুর এলো। সকটাসুর তিনি কি করলেন? গোপালকে হত্যা করতে এলেন। কংস একের পর এক অসুর থেকে পাঠাচ্ছেন, বৃন্দাবনে যাও, ওই বৃন্দাবনের কালো ছোড়াটাকে মেরে এসো। কিন্তু ভেবে দেখুন তো, কংসের মতি ভ্রষ্ট হয়েছে। কংস কি বলছেন? যাও বৃন্দাবনে গিয়ে ওই কালো ছোড়াটাকে মেরে এসো। কে বলে যার মতি ভ্রষ্ট হয়? আরে কাকে মারবে? কৃষ্ণকে মারবে, যিনি অজনিত্য শাশ্বত, যার জন্ম নেই মৃত্যু নেই, অজনিত্য শাশ্বত, যার জন্মই হয়নি, তার মৃত্যু কেমন করে হবে? এই জগতে যত যত শক্তি, দেবতাদের শক্তি, অসুরের শক্তি, নরলোকের যে আমরা জীব, আমাদের শক্তি, এই জগতের সকল শক্তির মূলাধার তো আমার গোবিন্দ। তাহলে অসুরের যে শক্তি, যে শক্তি নিয়ে গোবিন্দকে মারতে আসছে, সে শক্তি তো কৃষ্ণের শক্তির একটা অংশ। বর্ষাকালে যখন দুকুলে ছাপিয়ে নদী ভেসে যায়, গ্রাম ভাসিয়ে, শহর নগর ভাসিয়ে, কার সাধ্য তাকে আটকায়? তাই না? যা পড়বে ভাসিয়ে নিয়ে যাবে। সে ক্ষোভিত করতে যায় সাগরকে, কিন্তু সাগরের মধ্যে গিয়ে নদী
তার নাম গোত্র হারিয়ে ফেলে। সে একটু আগে ছিল ভাগীরথী, তার আগে কি ছিল? পদ্মা, তাই না? তাহলে অলকা কিন্তু যখন সে কবিতা করতে গেল ভয়ঙ্কর রূপ নিয়ে, সাগরে গিয়ে মাঝে নিজের নাম গোত্র সব হারিয়ে ফেললো। তাই একের পর এক অসুরেরা বৃন্দাবনে চলেছে কৃষ্ণকে মারবেন বলে। আর কি করছেন? কৃষ্ণকে মারতে গিয়ে ভগবান এর শক্তি, অসুর শক্তি আর ভগবান শক্তিমান, শক্তিমানের মধ্যে সব বিলীন হয়ে যাচ্ছে। অসুরেরা যাচ্ছে কি বলে? হে গোবিন্দ, চলেছি সিধা মধুময় বৃন্দাবনে, ওই রাঙা চরণে রেখো, যেন চরণ ছাড়া করব করেছি এতদিন ধরে কংসের দাসত্ব করতে করতে যদি কেউ গোবিন্দ দাসত্ব লাভ হয়, তবে কি সে গোবিন্দ দাসত্ব ছেড়ে কোনো কংসের দাসত্ব করে? কাজ খুঁজতে খুঁজতে কেউ যদি হিরে পেয়ে যায়, তবে হিরে ফেলে কি কেউ কাজের পেছনে ছুটে বেড়ায়? আপনি রামটা খুঁজতে গিয়ে সোনা পেলেন, সোনা ছেড়ে কি আপনি রামটার পিছনে ধাবিত হবেন? তাই অসুরের একের পর এক তারা কৃষ্ণকে কবিত করতে গিয়ে কৃষ্ণের মধ্যে সব বিলীন হয়ে গেল। গোবিন্দ বলছেন সকাসুরকে, 3 মাস যখন বয়স হয়েছে, এই সকাসুর, তুই আমাকে মারতে এসেছিস তো? দেখ, আমার যখন 6 দিন বয়স ছিল, আমাকে মারতে এসেছিল পুতনা, পুতনা অত বিরাট। তাহলে অত বিরাট একটা রাক্ষসী মারতে গেলে মা অপতিতে কিন্তু অত বিরাট একটা শরীর ধারণ করতে হয়। হ্যাঁ, গোপাল কিন্তু অত বিরাট হয়ে যায়নি, সে ওইটুকু ছোট্টই ছিল। তাহলে অত বিরাট পুতনাকে কি দিয়ে বধ করেছিল? গোপালের ওই ছোট্ট দুটো ঠোঁট দিয়ে। অকল্পনীয়, অভাবনীয়, অনুভব করুন। ভাগবত এক গুচ্ছ শুধু ভাগবতের কথা নয়, অনুভবনীয় বস্তু। যার অনুভব নাই তার শোনায় সার। অনুভব করুন ওই বিরাট পুতনাকে আমার গোবিন্দ বধ করেছিল ছোট্ট ওই দুটো ঠোঁট দিয়ে। অকল্পনীয়, অভাবনীয়। তাই সকাসুরকে বলছেন, সকাসুর, ওই পুতনাকে বধ করেছে আমি আমার এই ছোট্ট দুটো ঠোঁট দিয়ে, আর তুই আমাকে মারতে গেছিস। আমার ঠোঁটের জোর তো দেখেছিস, এখনো পায়ের জোর দেখোস নাই, দেখাই তোরে আয় বলে এক লাথি মারলেন। সকাসুর হরিবোল হয়ে গেলেন। তারপর কি এলেন? বকাসুর। বললেন, বকাসুর, ঠোঁটের জোর দেখছো, পায়ের জোর দেখছো, হাতের জোর তো এখন দেখোস নাই, হাতের জোর আয় তোকে দেখাই। কি করলেন? বকাসুরকে 2 হাতে জমালয়ে পাঠিয়ে দিলেন। এরকম করে একের পর এক অসুরকে, তাহলে পুতনা, অকাসুর, বকাসুর, তৃণবর্তন, কুলমাসুর, ধেনুকাসুর, কত শত অসুরকে আবার গোবিন্দ কি করলেন? হরিবোল করে দিলেন। এবার কি করছেন? গোপাল ধীরে 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 একটু 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 করে বড় হচ্ছেন মা যশোদা আর নন্দ বাবার আদর স্নেহ ভালোবাসায়। তাহলে আজকে মহাজন বলছেন, অমা, না জানি পূর্ব জন্মের কত স্বীকৃতি তোর ছিল, তার ফলে তুই মা যশোমতী গোপালের মা হয়ে এসেছিস। গোপালকে অর্থাৎ ভগবানকে মা যশোমতী স্তনযুক্ত পান করিয়েছিস, এ কি কম স্বীকৃতি? আর নন্দ বাবা কি করেছেন? না, নন্দ বাবা কে গোপাল অর্থাৎ সাক্ষাৎ ভগবান পিতা পিতা বলে সম্বোধন করেছেন। বলছে, না জানি হে নন্দরাজ, পূর্ব জন্মে কত তোমার ধ্যান, কত তোমার যাগ যজ্ঞাদি তপস্যার বল ছিল, যে বলে অনাদিরাদি গোবিন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর তোমাকে পিতা বলে সম্বোধন করেছিল। হে নন্দ মহারাজ, হে মা যশোমতী, ধন্য তোমরা। ধরিত্রীর মুখে যদি কোনো উত্তম ভক্ত থাকে, তোমরাই এই জগতের ভক্ত শিরোমণি, তোমরাই ধন্য। আর গোপালের এই বাল্যলীলা দর্শন করে, এই আনন্দ উপভোগ করে আজকে মা যশোদা, নন্দ বাবা আনন্দে সিন্ধুতে নিমগ্ন হলেন। গোপাল ধীরে ধীরে বাড়ছে মা, আমরাও ধীরে ধীরে তার একের পর এক লীলা আস্বাদন করবো। সময় হয়ে গিয়েছে মা, আজকে আমরা এখানে ভগবানের শুভ আবির্ভাব লীলা আস্বাদন করলাম। আবার যদি তোমাদের মতো এমন রসিক, এমন ভাবুক প্রেমিক ভক্তের সান্নিধ্য লাভ হয় শ্যাম সুন্দরে, আবার হরিকথা হবে।
ভাগবত কথা হবে। তোমরা যোগ্য শ্রোতা মা, আমি যোগ্য বক্তা নই, তাই এই মুহূর্তটি অপরাধ নিজ সন্তান জ্ঞানে বাবারা দাস অধর্ম দাস জ্ঞানে মার্জনা করে দিও। আজ এখানে ভাগবত কথার বিস্তার রইল। আবার যদি তোমাদের মতো রসিক ভাগবত শ্রোতার সান্নিধ্য লাভ হয় শ্যাম সুন্দরের, আবার কথা হবে, ভাগবত কথা হবে। আগামীতে ভাগবত কথা বলবার বাসনা রেখে আজ এখানে হরিকথার বিস্তার রইল। তোমরা একবার জয় তুলে দাও। জয় জয় শ্রী রাধে শ্যাম। আমরা দুর্গানগরে 2000 সাল থেকে আসছি, যারা আছেন পুরনো লোকটা এই মন্দিরে, তো আমি 2000 সাল থেকে ভাগবত কথা শুরু করেছি। তো এখানে আসছি প্রায় 24 বছর হয়ে গেল ভাগবত কথা বলছি। তাছাড়া 35-38 বছর ধরে হরিকথা বলছি। যারা জানেন আরো দুর্গানগরের অন্য জায়গায় তারা জানো না, কিন্তু তোমাদের এখানে এসে এত মধুর ভক্ত দেখে সত্যি আমি আপ্লুত হয়ে যাই। তোমাদের ঠাকুরজির অশেষ কৃপা, ধন্য তোমরা, ধন্য আমাদের ভাগবত। আজ এখানে তাহলে না বিশ্রাম থাকলো, জানি তাই। জয় গুরু, জয় শ্রী রাধে মা। আরেকবার জয় ধ্বনি দাও। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম। জয় हो, जय हो, जय हो। जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम। जय हो, जय हो, जय हो। আগামীকাল নমস্কার বাড়ি থেকে সকালে Bye.